ওখান থেকে আমি ছেলেকে নিয়ে আমরা যেতে থাকি। রাস্তায় শত বাধা। রাস্তা আমরা সাভার থেকে, উত্তরা থেকে সাভারে আমার ছোট ভাইয়ের বাসা, ওখানে গোসল করানোর জন্য হুজুরের সাথে কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় আমাদের গাড়ি বারবার দাঁড় করায়, কয়েক জায়গায় 3-4 জায়গায় আমাদেরকে দাঁড় করায় এবং আমাদেরকে বলে যে কেমন করে এটা হয়েছে। আমরা কিছু অংশ বলতে লাগতেই আমাদেরকে তারা জিম্মি করে, এমনকি আমাদের গাড়ি পর্যন্ত মানে উধাও করে দিবে, হয়তো আমরা নাও প্রাণে বাঁচতে পারি। আমাদেরকে ধরে সবার কাছে জবানবন্দি নাই, তাদের কাছে আজও হয়তো রেকর্ড আছে। ভবিষ্যতে যদি ওই সরকার থাকতো, ফ্যাসিস্ট সরকার, তাহলে আমি আজকে এখানে থাকতে পারতাম না। আমাকে বলা হয়েছে অনেক, মানে তাদের কথা মতো আমাদের কাছে তারা জবানবন্দি নিয়েছে। ওইভাবে আমরা দিয়ে সাভারে যাই। সাভার গোসল করায় মাগরিবের নামাজের পর যখন আমরা আবার রওনা দিই, বাইপাইল পাওয়ার আগের থেকে শুরু হয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোন আসতে থাকে। কোথায় আছি, কী অবস্থা, মানে প্রশ্নের শেষ নাই। ভয়ে আমরা ফোন আর রিসিভ করি না, শুধু আমরা আমার পরিবারের সাথে টুকিটাকি যোগাযোগ করে যেতে থাকি। পরে তো আমরা গেলাম, গিয়ে আমাদের দাদুর বাড়ি নওগাঁ আত্রাই, ওখানে গিয়ে দেখি মানে মিডিয়া এবং পুলিশ, ডিসি, মানে সবগুলো যত প্রশাসনিক লোক আছে ভর্তি। তবে তেমন কিছু করতে পারেনি, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকা মানে এইরকমই, যে ওরা যদি ওই ওসিডিসিও থেকে থাকে তাদের চাই